আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম কবুতরের ভিডিও করতে। আমি আপনাদের দেখাবো যে আজকে মনটা একটু খারাপ। তো আমি আপনাদের দেখাচ্ছি যে আমার কবুতর কিছুটা চুরি হয়ে গেছে। তা বাংলা একটা কথা আছে যে চোরের ঘরে কখনো দালান হয় না। এটা আসলে সত্য কথা। কারণ কবুতর হচ্ছে একটা শখের একটা জিনিস। কবুতর যারা পালন করে, লালন পালন করে বা কবিতা শখের বসে কবিতা পালন করা উচিত। কিন্তু কেউ যদি চুরি করে তাই খুব খারাপ লাগে। তো কি আর বলবো, যে আমার কিছুদিন হলো আপনারা জানেন যেখানে কালবৈশাখী ঝড় হয়েছে। আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম কালবৈশাখী প্রচুর হয়েছিল। আপনাদের যে কালবৈশাখী প্রত্যেকটা মানুষের কিছুটা কিছু ক্ষতি হয়েছে। আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে রাস্তাঘাট যে গাছ আছে সেই গাছগুলো করছে কি রাস্তার পাশে পড়ে গেছে, বিদ্যুতের খুঁটি নষ্ট হয়ে গেছে। শুধু তাই নয়, মানুষের অনেক ক্ষতি হয়েছে, সেই সাথে আমার অনেক ক্ষতি হয়েছে। ঘরটা কিছুটা ভেঙে গেছিলো। এই দেখতে পাচ্ছেন, এই যে আমি তো আপনাদের দেখাই দেখে ফাঁকা দেখতে পাচ্ছেন, এখানে ফাঁকা। তো ওই পাশে একটা ফাঁকা আছে। আমি যদি আপনাদের আরেকটু যদি ঘুরে দেখাই তাহলে তো বুঝতে পারবেন। ঘরের ভিতরে ঢুকতেছি, এই পাশে যদি আমি আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ফাঁকা আছে। আপনারা তো ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন না। তো যাই হোক, এখন এই ফাঁকা দিয়ে কবুতর কিছুটা বের হয়েছিল আমার। আপনারা সচরাচর জানেন যে আমি কবুতরগুলো ঘরের ভিতর বন্দি অবস্থায় পালন করে থাকি। এটা সাধারণত আমি, হ্যাঁ, এটা বন্দি অবস্থায় পালন করে থাকি। কারণ আমি জব করে সময় পাই না, যেটা সত্য কথা। আমি আসলে সময় পাই না, কারণ আমার সকাল 9টার থেকে ওই বিকাল 5টা পর্যন্ত অফিসে থাকতে হয়। কবিতা করার সময় দিতে পারি না, যার জন্য আমি কবিতাটা এইভাবে ঘরের ভিতরে বন্দি অবস্থা দেশি জাতীয় কবিতা আমি পালন করতেছি। তা আরে ভাই, আমার কথা হলো যে আমি বন্দি অবস্থা পালন করি, কোনো কারণবশত হয়তো কবিতা ঘর থেকে বের হতে পারে। এটা স্বাভাবিক, এটা বের হবেই। কারণ এটা হচ্ছে ভাই, এটা তো মানে আপনার একটা পাখি জাতীয়, তো এটা তো ঘর তো বন্দি অবস্থাকে পছন্দ করে না। কিন্তু কী করছে, কিছু কবিতা হয়তো ঘর থেকে আমার বের হয়েছে, বের হওয়ার পরে আমার কবিতা কিছু হারিয়ে গেছে। এখন তাদের কাছে গেলে ওনারা বলে যে এই কবিতাটা আমার, একবার সরাসরি বলে যে এই কবিতাটা আমার। আমার কবিতাটা পাখা মানে বাঁধা আছে, মানে কবিতাটা পাকা আছে, পাকাটা কি বেঁধে রাখে। না হলে কবিতার যে একটা নিচে যে একটা পশম আছে, সেই পশমটা ছেড়ে আপনার করে দেয়। মানে আমি যদি না চিনতে পারি, কবিতা না চিনতে পারি, হয়তো দেখা যাচ্ছে একটা হলুদ রং দিয়ে দিল, লাল রং দিয়ে দিল, দিয়ে মানে কবিতরের একবারে যে আপনার পাকা আছে, পাকাটা একবারে পশমটা তুলে ফেলে দেয়। কি একটা জঘন্যতম একটা কাজ করে ভাই। একটা একটা ক্ষুদ্র একটা প্রাণী পাকাও বেঁধে থাকে, বলে যে কবিতা আমার, সরাসরি বলে কবিতা আমার, কবিতা আপনার না। এখন ভাই আমি একটা ওদেরকে বলতে চাই যে এই যে এইগুলি যে আপনারা যে করেন, বা এইগুলি যে আপনারা যে একটা একটা প্রাণীর সাথে এভাবে একটা আচরণ যে করেন আপনারা, এইগুলি ভাই খুব খারাপ জিনিস। এগুলি ভাই করা মোটেও ঠিক না। তো যাই হোক, আল্লাহ রহমতে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমার রিজিক বা আল্লাহ যে আমাকে দুনিয়াতে যে রিজিকটা রাখছে, এই রিজিকের বাহিরে আমার রিজিক যেটা আছে সেটা আমি অবশ্যই পাবো, এটা সত্য কথা। কিন্তু আমি যতই আমি পরিশ্রম করি না কেন, যদি আমার রিজিক যদি আমার না থাকে সেটা আমি পাবো না, এটা স্বাভাবিক। এটা কিন্তু কথা হলো যে একটা, সেটা ঠিক আছে, আমার কবিতর তোরা নিচ্ছিস, আমি তুই করে বলতেছি, তোরা নিচ্ছিস বেশ ভালো কথা। কিন্তু কথা হলো আপনার দর্শকের মন খারাপ করে না, হয়তো বা একটু তুই করে কথা বললাম। তো আমি আপনার কথা বলতে যে ওদেরকে বলতে চাচ্ছি যে তোরা যে আমার কবিতর যে নিছিস, বা কবিতর যে আপনারা যে তোরা যে কবিতর যে নিছিস, ভালো কথা, আমি এটা দুঃখ নাই নিছিস, কিন্তু আমার রিজেকে নাই। কারণ রিজেক হচ্ছে মানুষের সবচেয়ে বড় একটা জিনিস। তা রিজেক যদি না থাকে আমার মানে আমি এটা পাবো না, এটা স্বাভাবিক। কিন্তু কথা হলে কি যে এই প্রাণীর এত কষ্ট দিস না তোরা। একটা মানে পাকা তুলে দেওয়া, পাকা বেঁধে দেওয়া, মানে পাকা পাকা যাচ্ছে, আমার পাকাটা বলতে বগুড়া ভাষায় বলতেছি। তা পাকাটা বেঁধে দেওয়া, এটা জিনিসটা কেমন একটা কথা, জিনিসটা খারাপ দেখা যায় না একটা প্রাণীর উপরে। তো আমি ওদেরকে বলতে চাই, একটু মনটা একটু খারাপও হয়েছে যে আসলে এগুলি করাটা আমি খুব একটা পক্ষপাতিত্ব না। এখন আমি তাদেরকে বললে আল্লাহর রহমতে ওরা কিন্তু আমার সাথে বেশি কবিতা করতে পারেনি। এত যে ঝড়ঝাপটা যাচ্ছে, এত যে আমি আসলে কবিতাটা সময়টা কম দিচ্ছি এই জন্যই, কারণ কি আমি ভাই সারাক্ষণ বাইরে থাকতে হয়, আমাকে বিশ্ব অফিসে থাকতে হয়, বিভিন্ন একটু বাইরে থাকতে হয়, যার জন্য সময়টা দিতে পারতেছি না। আমি শখের বসে পালন করতেছি, কিন্তু এরা যে এত যে মানে ক্ষতি করবে আমার, আমি আসলে ভাবতে পারতেছি না। তা যাই হোক, আমার ক্ষতি করছে, কবিতাকে অনেক কষ্ট দিচ্ছে, যে কবিতাকে আমার দিকে খুব খারাপও লাগে, কবিতাকে অনেক কষ্ট দেয়। সেটা হলো যে আমি সেটা আপনাদের আগে বলছি।
এগুলি করা মোটেও ঠিক না। তো আজকে নিয়ত করছি, আমি আসলে নিয়তটা করছি সেটা হলো যে আজকে আমার ছুটির দিন, ঈদের ছুটি, তার ঘর এগুলি যে কাজ আছে সব ঘর ঠিক করবো আর কি। ঠিক করে দেখি কবিতা না বের হয়, কারণ মানুষ এখন খুব খারাপ হয়ে গেছে। তাই এই চুরি করে মানুষ জীবনে তো কিছু করতেও পারেনি, ওরা কিছু করতে পারে, হয়তো করছে, চুরি করে করছে, সত্য কথা, ওরা চুরি করে হয়তো করছে, কিন্তু আল্লাহর রহমতে আমার চাইতে বেশি যে একটা করবে সেটা করতে পারেনি। তো আমার কথা হলো যে ভাই, এগুলি মানুষের সাথে চোর চট্টামি করে কী লাভ হয় আমি এটা বুঝি না। এখন আল্লাহ যদি হ্যাঁ হ্যাঁ ওদের হয়তো সাময়িকভাবে কষ্ট দিয়ে ইয়ে করবে, কিন্তু এই কবিতার কিন্তু একটা অভিশাপ একটা জিনিস আছে। কারণ কি, এই কবুতর কিন্তু এটা হাদিসে আছে, আমরা এটা হাদিসেও আছে। আমরা যারা মুসলমান আছি, আমরা যারা মুসলমান ধর্মের মানুষ, আমরা সবাই জানি যে এই কবুতর কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু উনি বাঁচাইছে, কারণ কি আল্লাহর ইশারায় হয়েছে, সব কিছু আল্লাহর ইশারায় হয়। তো এই কবুতর করছে কি, আপনার সেই গল্প না সরি, হাদিসটা আপনারা জানেন। এই হাদিসটা আপনারা সবাই জানেন যে কবিতর কিন্তু যে মানে একটা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিপদে পড়েছিলেন, তো না আল্লাহর ইশারা, আল্লাহ কুদরতি হয়েছে সব কিছু। তা আল্লাহ উনি একটা গুহার ভিতর ছিলেন, আর কাফেরেরা তখন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন খুঁজতেছিল, তখন কবুতর করছে কি ওখানে ওই গুহার সামনে একটা ডিম পেড়ে রাখছিল। সেটা আমরা সবাই জানেন, বা এটা শুধু আমি না, এটা আপনারা সবাই জানেন, আমরা মুসলমান ধর্মের মানুষ আছি, আমরা এটা সবাই জানি। কিন্তু ভাই, এই কবুতর কিন্তু এটা হাদিসেও কিন্তু অনেক কিছু আছে, কিন্তু আমরা ইসলাম ধর্মের মানুষ হয়ে এগুলির কাজটা আমরা কেন করি আমরা এটা বুঝি না। তা এখন কথা হলে কি, যাক সমস্যা নাই, এ যাব যত কবিতা নিচ্ছে নেক্সট সমস্যা নেই। তবে আল্লাহর কাছে একটা বিচার দিলাম, আমি যেহেতু সারাদিনই বাইরে থাকতে হয়, যার জন্য ওদের সাথে বেশি প্রতিবাদও করতে পারতেছি না। এই জন্য পারতেছি না যে আমি তো সারাক্ষণই তো বাইরে থাকতে হয়, কবিতা ঘর থেকে আমার একা। তা এখন কি করি, এখন উপায় নেই, সেজন্য কাউকে কিছু বলতেছি না। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ অবশ্যই একটা বিচার করবেন। যদি আমার যদি এটা যদি হালাল যদি থাকে, এটা কথা হালাল একটা বিষয় আছে, হালাল যদি থাকে অবশ্যই আল্লাহ আমাকে একটা বিচার অবশ্যই করবেন। তো যাই হোক, যা নিচেই। এখন কথা হলে কি যে আমি কোনো কাউকে কিছু না বলে ঘরটা, যেগুলো আপনার ঘরে ফাঁকা আছে, যে ঘরটার সমস্যা হয়েছে, সেগুলো ঘরগুলো আমি ঠিকঠাক করে এখন দেখা যাক আমি এটা নিয়ন্ত্রণ করতে পারি কিনা। কারণ কি, হয়তো পুরোপুরি নিয়ন্ত্রণ হবে যায় না, যেহেতু আমি একটু বাইরে থাকতে হয় আমাকে। ও আপনারা আরেকটা কথা বলে রাখি, যে যারা নতুন কবিতা বাবা শুরু করতে যাচ্ছেন, আমি তাদেরকে বলে রাখি যে আপনারা ভাই দয়া করে কবিতা ঘর আগে ঠিক করুন, যেন আমার মতো যে ক্ষতিগ্রস্ত না হয়। আসলে কবিতা ঘর পুরাতন তো আমার, যার জন্য একটু সমস্যা হয়েছে আর কি, এটা তেমন কিছু না। কিন্তু যেহেতু একটু সমস্যা হয়ে গেছে কয়েক কিছু কালবৈশাখী ঝড়ে, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে, এটা অবশ্য ঠিক আছে। আল্লাহ মানুষকে কখনো এটা ক্ষতি করবে বলে মনে হয় না। কিন্তু কথা হলো কি যে আল্লাহ মানুষকে অবশ্যই যেটা করে সেটা মঙ্গলের জন্যই করে মানুষের। তো আমরা মানুষের অধৈর্য হয়ে যাই। তো রিজিক যেহেতু আমার আছে এখান থেকে আমার রিজিক ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ ওদের চাইতে ইনশাল্লাহ বড় কিছু করতে পারবো আমি যদি মানুষের ক্ষতি যদি না করে থাকি। তো আমি আপনার একটা কথা বলে রাখি যে এই কবিতরগুলো যেটা আমি আমার ঘরের ভিতরে আমি দেখাচ্ছি, কবিতরের যেটা আমি আপনাদের বলি আজকে, এই জামা কবিতা চুরি করছে তাদের উদ্দেশ্যে আমি কথা বলতে চাচ্ছিলাম আজকে। যাই হোক, আজকে অনেক কথাই বললাম আর কি। তো আপনারা মনে কিছু করে না, কিন্তু এখন কথা হলো যে আপনাদের যারা দর্শক আমার কবিতা ভিডিও যারা দেখেন, ট্রাভেল ব্লগ ঠিকই আছে, কিন্তু কবিতা ভিডিও যারা আপনারা যারা দেখেন তাদেরকে আমি আপনাদেরকে বিচার করলাম, এটা ঠিক করছে না অঠিক করছে, সেটা আমরা কমেন্টে একটু জানাতে পারেন। আর একটা কথা হলো কি যে যাই হোক, অনেকে আমাকে ফোনও দেয় যে ভাই আপনার কবিতাগুলো একটু নিতে চায় বা দেখতে চায়। তাদের আসলে কবিতার প্রতি আমার একটা ভালোবাসা আছে, যেটা আমার দর্শকদের ভিউয়ার আমার ইউটিউবে ভিডিওগুলো দেখেন আপনারা, আসলে আপনারা আমাকে পছন্দ করেন বিদায় অনেকে হয়তো আপনার কবিতাগুলো আপনারা দেখতেছেন। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যতটুকু হয় ততটুকু আমি আপনাদের একটু বলি, সেটা হলো যে আপনারা আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা হলো কি যে হ্যাঁ, যারা আমার করেন তাদেরকে আমি বলছি যে কবিতা আমি আপনাদেরকে দোয়া করেন যে এটি বেশি যেন হয়। আমার টার্গেট আছে 1000 জোড়াই আমি করবো, 1000 জোড়া করে তারপরে হয়তো আপনারা যারা তারা কবিতা চান আমি তাদেরকে হয়তো দিয়ে দেবো চান। কিন্তু কথা হলো কি যে আমার জন্য দোয়া করবেন, যত ঝড় ঝাপটায় আসুক, যতই আমার মানুষের ক্ষতি করুক, যেটা আল্লাহ অবশ্যই আছে, আল্লাহ সঠিক বিচারই করবেন।
তো যাই হোক এই বলে আমি শেষ করছি। তা বন্ধুরা আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।